আজকে প্রথম যে জায়গায় যাব সেখানকার রোমহর্ষক কাহিনীটা আপনাদের একবার জানিয়ে দিই। কালিকাই ছিলেন মেঘালয়ের খাসি সম্প্রদায়ের একজন তরুণী। তার প্রথম স্বামী অল্প বয়সেই মারা যায়, রেখে যায় একটি ছোট মেয়ে। কালিকাই তার মেয়েকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। কঠোর পরিশ্রম করে তিনি মেয়ের জন্য খাবার ও আশ্রয় জোগাড় করতেন। কিন্তু নিজের একাকিত্ব দূর করতে কালিকাই দ্বিতীয়বার বিয়ে করলেন। তবে তার নতুন স্বামী ছিল একজন ঈর্ষাপরায়ণ মানুষ। তিনি কালিকাইয়ের মেয়েকে সহ্য করতে পারতেন না। আগের স্বামীর মেয়েকে ভালোবাসতে দেখলে তার গায়ে যেন আগুন জ্বলে উঠত। একদিন কালিকাই যখন কাজে বাইরে ছিলেন, তার স্বামী এক ভয়ঙ্কর কাজ করে বসে। তিনি কালিকাইয়ের মেয়েকে হত্যা করলেন এবং তার মাংস রান্না করে খাবার তৈরি করলেন। কালিকাই ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে সেই খাবার খেয়ে ফেললেন, কিন্তু তিনি নিজে জানতেন না যে তিনি কি খাচ্ছেন। খাওয়া শেষ করার পর তার খেয়াল হলো তার মেয়ে বাড়িতে নেই। সে দুশ্চিন্তায় পড়ে গেল। বাড়ির কোণে রাখা একটি ঝুড়িতে সে হঠাৎ তার মেয়ের হাড়ের টুকরো দেখতে পেল। ভয়াবহ সত্যিটা বুঝতে পেরে তার হৃদয় ভেঙে গেল। শোক, দুঃখ এবং অপরাধবোধে সে দিশেহারা হয়ে পড়ল। অসহ্য যন্ত্রণায় কালিকাই চলে গেল পাহাড়ের ধারে। সেখানে দাঁড়িয়ে সে নিজের মেয়ের নাম ধরে চিৎকার করল, আর তারপর নিজের জীবন শেষ করার জন্য সেই উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিল। তার মৃত্যুর পর সেই ঝর্ণার নাম রাখা হলো নৌ কালিকাই, যার অর্থ কালিকাইয়ের লাফ। ঝর্ণার প্রবল ধারা যেন আজও তার শোক আর ভালোবাসার গল্প বলে। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। আজকে আমাদের প্রথম গন্তব্য সেই নৌ কালিকাই ওয়াটারফল। নৌ কালিকাই ওয়াটারফল আরও একটা মেঘালয়ের অসাধারণ জলপ্রপাত। মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলে অবস্থিত এটি ভারতের সবথেকে উঁচু একক ধারা জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 340 মিটার। এর পানির প্রবাহ এবং সবুজ পাহাড়ের পটভূমি এক অসাধারণ দৃশ্য তৈরি করে। জলপ্রপাতটি কয়েক মিলিয়ন বছর ধরে ভূতাত্ত্বিক কার্যকলাপ এবং বৃষ্টির ফলে গঠিত হয়। নৌ কালিকাই জলপ্রপাত প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এবং মেঘালয়ের অন্যতম আকর্ষণ। প্রচুর কিছু দেখা হলো আজকে, হাঁপিয়ে গেছি দেখতে দেখতে। আরও দুটো বাকি আছে, দেখা যাক। ভয়ঙ্কর পাথর, খাসি ভাষায় যাকে বলে মাউস মাই। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি মাউস মাই কেভ। আর এখান দিয়ে সবাই দেখে বেরোচ্ছে এক্সিট। হচ্ছে বাচ্চাদের 10 টাকা আর অ্যাডাল্টের 30 টাকা টিকিট। চারপাশে পুরো জঙ্গল, এইদিকেও পিছনেও জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি বানানো রয়েছে উপরে যাওয়ার। উপরেই মনে হয় গুহাটা। পাথরটা দেখতে হবে কি ধরনের পাথর। এই সেই গুহার মুখ। এখানেও ছবি তুলতে বসে গেছে। এগুলো দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসের দাঁত। এই গুহাটা আরও অ্যাডভেঞ্চারাস। এই মাউসমাই গুহা মেঘালয়ের বৃহৎ চুনাপাথরের গুহাগুলির মধ্যে একটি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। যাওয়াটা বেশ ডিফিকাল্ট, পাথরের মাঝখান দিয়ে যেতে হবে। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণের স্থান। এটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় অঞ্চলে অবস্থিত। গুহার মোট দৈর্ঘ্য প্রায় 150 মিটার, যা পর্যটকদের জন্য এখন খোলা। তবে গুহার মূল অংশ আরও দীর্ঘ, যা বর্তমানে অন্বেষণের জন্য বন্ধ। ভয়ঙ্কর জায়গা, কীভাবে যাবো বুঝতে পারছি না, পুরো অন্ধকার। লোকেরা কীভাবে যাচ্ছে তাও জানি না। এটি একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। ভিতরে বিভিন্ন ধরনের পাথর রয়েছে। কিছু পাথর তো আবার উপর থেকে ঝুলতেও দেখা যায়। এখান দিয়ে মাথায় ঝুলে যেতে হবে। কি ডেঞ্জারাস জায়গাটা, দেখুন একবার। তো মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আসতে হলো। এই জন্য অনেকে আসছিল, সবাই চলে গেছে। তো ভয়ে আর আসিনি। আরও যেতে হবে সামনে, জানি না সামনে রাস্তা কেমন। এই পাথরগুলো লাখো বছর ধরে পানির ক্ষয় এবং জমাট বেঁধে তৈরি হয়েছে। গুহার সংকীর্ণ পথ, পাথরের গঠন এবং অন্ধকার পরিবেশ অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত।
এখানে একটা ব্রিজ বানানো আছে নিচে, এখান থেকেও মাথা নিচু করে যেতে হচ্ছে। এই গুহার চারপাশে ঘন বন, জলপ্রপাত এবং পাহাড়ি দৃশ্য একটি নৈসর্গিক পরিবেশ তৈরি করে। এটি কিন্তু একটি জীবন্ত গুহা, কারণ গুহার পাথর এখনও ধীরে ধীরে বাড়ছে। গুহার ভেতরের অংশ পর্যটকদের জন্য আলোকসজ্জা এবং পথ নির্দেশনার মাধ্যমে নিরাপদ করা হয়েছে। সেরকম শারীরিক ক্ষমতা না থাকলে এখানে ভুলেও ঢুকবেন না। সামনে আবার উপরের দিকে উঠতে হবে, সিঁড়ি নেই, কীভাবে উঠবো কে জানে। आगे भी वापस नेरो पे जाएंगे ना, आपको जल्दी होती चाहिए। হ্যাঁ ঠিক আছে। बात इनको जाने दे, इनको जल्दी। बात तुमको जाने दे बेटा। আলো দেখতে পাচ্ছি, এটা মনে হয় বাইরের রাস্তা। ও বেঁচে গেছি, বেরোলাম গুহা থেকে। ওহ কি ভয়ঙ্কর, বাপরে বাপ। পাথরগুলো দেখলেন? এখানে ওই খাসিদের ড্রেস পরে ছবি তোলার জন্য দোকান খুলে রেখেছে। হ্যাঁ, থ্যাংক ইউ ইনজিওর্ড না হয়ে ফেরার জন্য। যারা সুস্থভাবে ফিরে এসছে তারা এখানে নাচানাচি করছে। এটারও বাইরে টয়লেট রয়েছে, খাওয়া দাওয়ার কিছু টুকটাক দোকানপাটও রয়েছে। আর বাসে উঠে যাবো, সামনেই বাস রয়েছে আমাদের। এবার আমরা যে জলপ্রপাতের দিকে যাচ্ছি সেটি 7টি ধারা আকারে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসে। প্রতিটি ধারা প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্মের নিদর্শন। এটি চেরাপুঞ্জি ভ্রমণের সময় পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। আমার এই সামনে এখান দিয়ে সবাই দেখছে 7 সিস্টার, দেখি দেখা যায় কিনা। এ কি জল কই? একটাই বেঁচে আছে, একটা তো দেখতে পাচ্ছি না আমি। একটাই, একটা দুটো মাঝে যায় দেখা যাচ্ছে। এটা শুধু বর্ষাকালে জল দেখা যাবে, সব শুকিয়ে গেছে জল এই নিচে। 7 সিস্টার্স ওয়াটারফল, স্থানীয় খাসি ভাষায় এটি নৌসিংথিয়াই নামে পরিচিত, যার অর্থ রঙিন আকাশ। বর্ষাকালে এই জলপ্রপাতের চারপাশে রামধনুর সৌন্দর্য তৈরি হয়, যা এটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই জলপ্রপাত প্রায় 315 মিটার উঁচু এবং প্রস্থে 70 মিটার। জলপ্রপাতটি বর্ষাকালে পুরো শক্তিতে প্রবাহিত হয়, যখন পাহাড়ি ঝর্ণাগুলি প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে। 7 সিস্টার জলপ্রপাত প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এর মনোরম সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আবশ্যক ভ্রমণস্থল। চেরাপুঞ্জি ভ্রমণের সময় এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। পেট্রোল পাম্পের সামনেটা সাজিয়েছে দেখুন। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর কালকে আমরা যাব মাউলিলং, এটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। তাই যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। এটা ছাড়াও আমরা এমন একটা জায়গাতে গিয়েছিলাম যেখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ভারতের সবথেকে স্বচ্ছ জলের নদীর সঙ্গে।